হ্যালো টু এভরিওয়ান। কেমন হয় যদি আজকে মনে পড়ে যায় শ্রীলঙ্কা টিমের সেই নিধাস ট্রফির কথা, রুদ্ধশ্বাস, সেই মোমেন্টের কথা, সাকিব আল হাসানের ইস্যু। আবার যদি মনে পড়ে যায় সেই বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউটের কথা। কিছুই হবে না, কারণ ক্রিকেট ভদ্রলোকের খেলা। ক্রিকেট প্রফেশনাল বলতে একটা শব্দকে মানে বা মেনটেন করে, এবং শ্রীলঙ্কা যথেষ্ট প্রফেশনাল একটা টিম, এটা আমিও বিলিভ করি। রাইট নাও সমগ্র বাংলাদেশ বিলিভ করছে। না করার উপায় নেই, কারণ বাংলাদেশ সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কাকে আজকে জিততে হবে। পুরনো সব দুঃখ ভুলে শ্রীলঙ্কা আগাবে আজ নতুন করে। জয়ের দ্বার উন্মোচিত করে শ্রীলঙ্কা বাংলাদেশকে ভাসাবে অন্য এক জয়ের আনন্দে, যেটা সুপার ফোরে যাওয়ার আনন্দ। প্রশ্ন হতে পারে বা কথা থাকতে পারে, আদৌ কি ক্রিকেট প্রতিশোধের খেলা? আদৌ কি ক্রিকেট কাউকে জেনে শুনে ডুবিয়ে দেওয়ার খেলা? বাস্তব জীবনে এই খেলা অনেক ক্ষেত্রে হলেও ক্রিকেটের মাঠে প্রফেশনাল কোনো টিম এ ধরনের কাজ আজ পর্যন্ত স্বইচ্ছায় নিজ জ্ঞানে করে বলে জানা নেই। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আজকে সবাই শ্রীলঙ্কা করবে। তবে আমার কাছে মনে হয় এই ম্যাচে বাংলাদেশ লাস্ট ম্যাচ যেভাবে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে তার থেকে নির্ভর, অর্থাৎ বাংলাদেশ যেই প্রেশার সিচুয়েশনে ছিল এবং যেভাবে ডেলিভার করেছে, পারফরমেন্স করেছে বাংলাদেশ দল, ইটস আউটস্ট্যান্ডিং। এবং যদিও বাংলাদেশের শেষের দিকে ব্যাটিংয়ের ক্ষেত্রে শেষের দিকে কিছুটা রান কম এসেছে, বা বলিংয়ে তাসকিন আহমেদ শেষের দিকে কিছু রান দিয়ে দিয়েছেন, যদিও ততক্ষণে ম্যাচ বাংলাদেশের পকেটে ঢুকে গিয়েছিল। বাট আমি যেটা বলতে চাচ্ছি, ওই সময়টাতে অর্থাৎ ওই ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে যতটা না প্রেশারে ছিল, আজকে কিন্তু তার থেকে শ্রীলঙ্কা অনেকটা কমফোর্ট জোনে আছে। সো শ্রীলঙ্কার জন্য তুলনামূলক আফগানিস্তান প্রতিপক্ষ হিসেবে সহজ বাংলাদেশের থেকে, ইটস ক্লিয়ার। ওকে, অ্যান্ড সেকেন্ড যে পয়েন্ট, যদি আমরা প্লেয়ারের কথা বলি, বাংলাদেশ যে ধরনের প্লেয়ার নিয়ে আফগানিস্তানের সাথে জয়লাভ করেছে, স্পিনটাকে বিশেষ করে আফগানিস্তানের স্ট্রং পয়েন্ট তো ধরা হয় স্পিনকে। সো স্পিনকে যেভাবে হ্যান্ডেল করেছে, আমি মনে করি যে শ্রীলঙ্কা টিমে ভালো ভালো প্লেয়ার রয়েছে বা ব্যাটসম্যান রয়েছে যারা আফগানিস্তানের স্পিনকে হ্যান্ডেল করতে পারে। যদি আমি অন্যতম ধরি এখানে হাসারাঙ্গাকে আমি ধরবো, কারণ শেষের দিকে তিনি যদি একটা ঝড়ো নক করতে পারেন বা একটা ঝড়ো একটা ইনিংস খেলে দিতে পারেন, ম্যাচটা কিন্তু আফগানিস্তানের হাত থেকে বের হয়ে যাবে যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে। আর আরেকটা স্টেট বলতে চাই, যে কোনো টেস্ট প্লেয়িং নেশনের বিপক্ষে, অর্থাৎ সম্পূর্ণ টেস্ট প্লেয়িং যে নেশনগুলো আছে তাদের বিপক্ষে আফগানিস্তানের 150 রান, অর্থাৎ 150 রান যদি আফগানিস্তানেরকে টার্গেট দেওয়া হয়, 150 প্লাস, অর্থাৎ 150, 150 প্লাস যদি কোনো টার্গেট দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তান এ পর্যন্ত সেটা চেস করতে পারেনি। লাস্ট ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ 150-এর কিছু বেশি রান করেছে, সেটা কিন্তু ব্যর্থ হয়েছে আফগানিস্তান চেস ডাউন করতে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি শ্রীলঙ্কা দল প্রথমে ব্যাট করে এবং একটা ভালো একটা স্কোর 160 to 170, 170 হলে মোটামুটি সেফ জোনে চলে যাবে। কারণ হলো আবুধাবির উইকেট আমরা ওই রকমই জানি, স্লোইশ উইকেট থাকে অনেকটা। সো ওখানে ব্যাটারদের জন্য সেকেন্ড ইনিংসে, তো ফার্স্ট ইনিংস থেকে তুলনামূলক সেকেন্ড ইনিংসে কিছুটা টাফ হয়। সো 170 যদি যায় মোটামুটি সেফ জোনে শ্রীলঙ্কা চলে যাবে। অন দ্য আদার হ্যান্ড যদি 170 নাও করতে পারে, 160 থেকে 65 বা 160-এর মতো রান কিন্তু মোটামুটি কমফোর্ট জোনে রাখবে শ্রীলঙ্কাকে। বাট কিছু প্লেয়ার আছে, যেমন আমি যদি আফগানিস্তানের প্লেয়ারদের কথা বলি, গুরবাজকে যদি আমরা আর্লি নিতে পারি, সেখানে আতালের মতো প্লেয়ার রয়েছেন আফগানিস্তান টিমে, তাদেরকে যদি আমরা আর্লি উইকেট নিতে পারি, আমরা কেন বলতেছি বারবার, যদিও বাংলাদেশের খেলা না, কারণ হলো আজকে আমরা সবাই শ্রীলঙ্কার পক্ষেই থাকবো আলটিমেটলি। দেশের ফরে কথা বলতে যেয়ে, বা দেশকে আমরা যেহেতু সুপার ফোরে দেখতে চাই বাংলাদেশ দলকে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে শ্রীলঙ্কা মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে শ্রীলঙ্কা, দিনভর এটা সবাই বলে আসছে। আজকের জন্য সবাই সেটাই হয়তো সাপোর্ট করবে শ্রীলঙ্কাকে। অন দ্য আদার হ্যান্ড এখানে কিন্তু মাঠের বাইরে অনেক ক্যালকুলেশন রয়েছে। নাগিন নিয়ে নানা রকম বিতর্ক হয়েছিল বাংলাদেশের সাথে, নিধাস ট্রফিতে বাংলাদেশের রুদ্ধশ্বাস একটি ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। অন দ্য আদার হ্যান্ড বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাকিব আল হাসানের টাইম আউট নিয়ে মহা জল্পনা কল্পনা, মহাতর্ক বিতর্ক হয়েছে। পরবর্তীতে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ভাই নানা রকম স্টেটমেন্ট দিয়েছেন বাংলাদেশ দলকে। তবে আমি মনে করি অ্যাজ এ প্রফেশনাল টিম শ্রীলঙ্কা টিম এগুলো কখনোই মাথায় রাখবে না, কারণ হলো যে প্রফেশনাল যখন, এবং আলটিমেটলি তাদেরকে চিন্তা করতে হবে, তারা একটা বড় একটা টুর্নামেন্টে খেলছে, এশিয়া কাপের মতো টুর্নামেন্ট, সেখানটায় তারা কোনোভাবেই অন্য একটা দলের বিরুদ্ধে ওই পুরনো স্মৃতি মনে করে এই ধরনের কাজ করতে পারে, বা অ্যাজ এ ফ্রম প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ এটা যায় না কোনো টিমের সাথে। সো এটা নিয়ে কোনো টেনশন নেই শ্রীলঙ্কার দিক থেকে। হোপ দ্যাট যে শ্রীলঙ্কা যদি তাদের বেস্ট গেমটা খেলতে পারে, নিশাঙ্কা আছে প্রথম দিকে, সে যদি একটা আউটস্ট্যান্ডিং শুরু দিতে পারে, শেষের দিকে যদি হাসারাঙ্গা একটা ভালো ফিনিশিং দিতে পারে,
আই থিঙ্ক শ্রীলঙ্কা টিমের ভালো পসিবিলিটি রয়েছে, কারণ শ্রীলঙ্কা টিম কিন্তু অতটা প্রেশারে নেই বাংলাদেশ টিম যতটা প্রেশারে ছিল। সো হোপ ফর দ্য বেস্ট। আশা করি শ্রীলঙ্কা জয়লাভ করবে, যেখানটায় লুকিয়ে আছে বাংলাদেশের জয়লাভ সত্যিকার অর্থে, এবং সুপার ফোরের স্বপ্ন, এশিয়া কাপের স্বপ্ন। আদৌ কি পারবে শ্রীলঙ্কা? দেখতে হলে চোখ রাখুন কিছুক্ষণ পরেই আফগানিস্তান এবং শ্রীলঙ্কা মহারণে। আপনাদের যদি স্পোর্টস রিলেটেড বিভিন্ন ধরনের প্রতিবেদন এবং বিভিন্ন ধরনের স্টেট শুনতে বা দেখতে ভালো লাগে, আপনারা আমার ইউটিউব চ্যানেল স্পোর্টস সোলো এবং ফেসবুক পেজ স্পোর্টস সোলোর সাথে যুক্ত থাকার অনুরোধ রইল।